হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SM ব্লগ থেকে নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগত। আর এখন কিন্তু দুপুর ঠিক না, প্রায় 2:30-3টে বাজে। এখন থেকে ভিডিওটা আমি শুরু করলাম, কারণ কি আজকে আমি মাথায় চিরুনি দিতে বসছি। এটা তো নতুন কথাই না, এবার আমি চিরুনিটা দিতে বসছি। আজ হলো 3 দিন প্রায় হয়ে গেছে মাথায় চিরুনি দিই না, শরীরটা অতটাই ভালো লাগছে না। আর কারণ দুশ্চিন্তা আর টেনশানে আমার মনটা একদম ভালো নেই। আর চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে আমার মনের অবস্থাটা কি, সেটাও তোমরা দেখে বুঝতে পারছো। তার জন্য কিন্তু আমার খাওয়া দাওয়া, ঘুম আর কোনো কাজবাজই করতে পারছি না। আর চুলের আঁচড়াতেও পাচ্ছি না, কারণ ভীষণ জট পড়ে গেছে। এখন দেখছি ভীষণ জট পড়ে গেছে। আর ডলা পেশায় ছোটো ছোটো চুলগুলো না এত দলা পাকিয়ে গেছে, সেই জটগুলো ছাড়াতে গিয়েই কিন্তু হাতে হাতে ছাড়িয়ে নিতে হচ্ছে, না হলে চিরুনি দিয়ে ছাড়াচ্ছে না। আর যেহেতু লম্বা চুল, ওইভাবে কিন্তু খোপা করেই রাখতাম, ওই জড়িয়ে গেছে, কতটা জড়ায়নি। আর ছোট চুল ঘাড়ের দিকে, ওইগুলো না দলা দলা পাকিয়ে গেছে, ওইভাবে কিন্তু সেই জট পড়ে যায় বলে না, জট মতো হয়ে গেছে। এবার হাতে হাতে কিছুক্ষণ ছাড়িয়ে নেওয়ার পরে আর চিরুনি দিয়ে ভালো করে ছাড়াচ্ছি। আর দেখো ছাড়াচ্ছি কেন, মানে ভালোই লাগছে না। আর চোখ মুখ দেখেছো কী অবস্থা। আমি 3 দিনে মানে এত টেনশন, এত মানে কষ্ট, আমার চোখ মুখের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। যার জন্য কিন্তু চুলের প্রতি সেই যত্নটা আর নেওয়া হচ্ছে না, ওই জন্য কিন্তু চুলের অবস্থাটা এই অবস্থা। তার জন্য কিন্তু আজকে ভাবলাম যে একটু চুলটা না আঁচড়ালে ঠিক হবে। কারণ কি বলো তো, আমি অনেকবারই বলেছি মিতুকে যে একটু চুলটা আমার আঁচড়ে দে মা, আমার ভালো লাগছে না। তা ও আঁচড়াতে পারিনি, আর ও আঁচড়ায় না, বলে কি ও আমি পারবো না, ওই জন্য কিন্তু ও আঁচড়ে দিইনি। তারপরে ভাবলাম যে এতই যদি দলা পড়ে যায়, এতই জট পাকিয়ে যায়, তাহলে হয়তো চুলটা আমার কেটেই দিতে হবে, না হলে কিন্তু আমি চুলটা ছাড়াতে পারবো না। আর যেহেতু 3 দিন হয়ে গেছে চুলে চিরুনি দিই না, তা অবস্থা কি বুঝতে পারছো। আর লম্বা চুল যেহেতু, প্রত্যেক দিন একবার যদি চিরুনি না দেওয়া হয় ভীষণ হারে কিন্তু জড়িয়ে যায়। আর এইভাবে কিন্তু আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি। এত খারাপ লাগছে, মানে মনটা ভীষণই খারাপ লাগছে আর ভীষণই কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। মানে আমার এইভাবে কাজ করতেই হচ্ছে। কারণ কি বলো তো, দুটো খেয়েছি চান করে উঠে, তাই সেইভাবে না। আর এখন ভাবলাম যে না, চুলটা আমি ছাড়িয়ে নিই। আবার যদি শুয়ে পড়ি তখন আর ইচ্ছা করবে না যে আমি উঠে চুলটা ছাড়াই বা আর অন্য কাজ করি। এইভাবে চলছে, মানে সকালে যদি একবার রান্না করি, দুপুরে খাওয়ার পরে রাতে যা থাকছে তাই খেয়ে নিচ্ছি, এরকম একটা ব্যাপার। মানে না পাচ্ছি খেতে, না পাচ্ছি ঘুমোতে, না পাচ্ছি কোনো কাজ করতে, কোনো এনার্জিই পাচ্ছি না। মানুষের মনের অবস্থা যদি খারাপ থাকে তাহলে কোনো কিছুতেই ভালো লাগে না, না বিলাসিতা, না কোনো কাজ, না কোনো খাওয়া দাওয়া। ওই জন্য কিন্তু সেই রকম প্রবলেমটা আমারও হচ্ছে। এবার তোমরা যেহেতু বারবার বলছো যে কেন ভিডিও আসছে না, আর কেন তুমি এরকমভাবে আছো, এই প্রশ্নগুলো কিন্তু বারবার করে যাচ্ছ। কিন্তু এই ভিডিওটা আমার করা অনেক দিনই, এখন কিন্তু সেইভাবে ভিডিওগুলো এডিট করে আমি দিতে পারছি না। অনেক ভিডিও করাই আছে কিন্তু দিতে পারছি না, কারণ কি বলো তো, সেই মনের অবস্থাই ছিল না কথা বলার। তার জন্য এখন আস্তে আস্তে করে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি। আর তোমরা সবাই বলছো তুমি ঠিক পারবে একদিন এগিয়ে যেতে, ওই সাহসটুকু নিয়ে না আমার মনের সাহসটাই আরও বেড়ে যাচ্ছে। যার জন্য কিন্তু ভাবলাম যে তোমরা বেশি বেশি করে চুলের ভিডিও দেখো, তোমরাও বলছো যে বেশি করে চুলের ভিডিও দাও দিদিভাই, তাহলে তুমি কিন্তু এগিয়ে যেতে পারবে, কোনো অসুবিধা নেই, এই নিয়ে টেনশন করো না। এইটুকু সাহস কে দেয়? এইটুকু সাহস যে তোমরা দিচ্ছ, এটাই আমার কাছে অনেক পাওয়া। তার জন্য কিন্তু আমি ভাবলাম না, আমার ভিডিও তো করাই আছে, তাহলে ভিডিওটা আমি দিই। এই ভিডিওটা কিন্তু অনেক দিন বলতে কদিন আগের ভিডিও, মানে তখন একদম কিন্তু মনের অবস্থাই ভালো ছিল না। তাই কী করব, আমাকে তো মাথা উঁচু করে বাঁচতে হবে, আর আমাকে নিজের জন্য তো বাঁচতে হবে। তা মানে অভিনয় করতে এসেছি, অভিনয় করে যাই। নাট্যমঞ্চে যখন উঠে পড়েছি, তখন নাটক তো শেষ করতেই হবে। তার জন্য কিন্তু আমার সেইভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, আমার বয়সের বড় যারা, তাদেরকে বলবো আমাকে আশীর্বাদ করো, আমি যেন আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও করতে পারি আর ভালো ভালো কাজ করতে পারি। আর আমার ছোট বয়সের যারা ছোট, তাদেরকে বলবো আমার অনেক ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসায় আমি অনেকটা দূরে এগিয়ে যাব। তা সবাইকে
বলবো, নূতন যারা আমার পাশে আছো প্রথম থেকে তাদেরকে বলবো, নূতন বলছি পুরানো যারা, ভুলভাল কথা বলে ফেলছি, মানে মাথার যে কি বলছি কাকে বলছি কিছুই মানে ঠিক রাখতে পারছি না। তবু মানে যা বলছি ভুল হলে তোমরা ক্ষমা করে দিও। তাই এখানে বলছি তোমরা আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করো। আর নূতন যারা দেখছো তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সব রকম ভিডিও পেয়ে যাবে, আর বেশি করে চুলের ভিডিও, হেয়ার ওয়াশ থেকে সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। আর তোমরা যেহেতু হেয়ার ওয়াশ ভিডিও খুবই পছন্দ করো, তার জন্য কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব। কিন্তু এখন তো মনের অবস্থাটাই ভালো নেই, কিন্তু ভালো করার চেষ্টা করব। তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো, আর মনটাও ভালো হয়ে যাবে। বেশি বেশি করে ভালোবাসা দাও, আর আমার পাশে থাকো, লাইক কমেন্ট শেয়ার করো। তাহলে তো আমি আস্তে আস্তে কাজগুলো করে নিতে পারবো আর এগিয়ে যাব সামনের দিকে। খুবই ইচ্ছা, আর নিজেকে মতো তৈরি করতে হবে, প্রতিষ্ঠিত করতে, এইটাই আমার এখন মনের জোর বা জেদ এসে গেছে। কেউ কারণ না, নিজে বাঁচলে তারপরে মানে সব কিছুই। এখন তাই বুঝছি, মানে সবার জন্য ভেবেছি, সবার জন্য করেছি, নিজের জন্য কিছুই ভাবিনি। তো এখন ভাবছি যে নিজের জন্য তো কিছুই ভাবতে হবে, না হলে তো মরে পড়ে থাকলেও কেউ আমাকে দেখবে না। তাই ভেবে এখন যত কষ্ট দুঃখ হোক না কেন, আমি যে এই কাজের সঙ্গে যুক্ত হয়েছি, এখানে তো শুনবে না, কাজের জায়গায় কেউ কোনো দিন শোনে না তোমার কি হলো না হলো, তোমার কিন্তু কাজ করেই যেতেই হবে। তার জন্য কিন্তু আমি এখানে কাজ করতে বসে গেছি। আর এই দেখো অনেকটাই চুল পড়েছে, কারণ 3 দিন পরে আমি চিরুনি দিচ্ছি। তাহলে আমার চুলটা কতটাই উঠবে তাহলে বলো। তা উঠেছে, দেখো যথেষ্টই উঠেছে। আর দেখো আমার নড়ার ইচ্ছাটাই নেই, নড়তেও পারছি না, আর খুব খারাপ লাগছে, ভালোও লাগছে না। ওই জন্য কিন্তু আস্তে আস্তে করে খুব ধীরে ধীরে কিন্তু চুলটা ছাড়ালাম। ইচ্ছা না থাকলেও, মনের জোর না থাকলেও করতে হবে, তাই করছি। মানে কি হচ্ছে আমার মানে ভিতরে, সেটা তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। তা কি করব, কষ্ট হচ্ছে। আর তোমাদের সামনে হয়তো ভুলভাল অনেক কিছুই বলে ফেলছি, তা একটু ক্ষমা করে দিও। আবারও বললাম। আর দেখো অনেকটাই চুল উঠেছে, সেটা তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। দেখো, আর এবার উঠে কিন্তু একটু পিছন ঘুরে তো চুলটা আঁচড়াতেই হবে। তা উঠতে ইচ্ছা হচ্ছে না, কারণ জানি না মানে এতটাই নার্ভাস বা এতটাই মানে দুর্বল হয়ে পড়ছি, আমার যেন গা হাত পা কাঁপছে, মানে কোনো কিছুতেই ভালো লাগছে না, এরকম হচ্ছে। আর তোমরা অনেকে বলছো আমি রোগা হয়ে গেছি। সত্যি কি রোগা হয়ে গেছি? শরীরের প্রতি অতটাই যত্ন নেই, রোগা হই আর মোটা হই অত আর দেখার কোনো ইচ্ছা নেই, মানে আর বাঁচার কোনো অত ইচ্ছা নেই। মানে যা কিছু করার অনেক কিছুই করে ফেলেছি, আর কোনো কিছু করার ইচ্ছা নেই, আর নিজেরও বাঁচার ইচ্ছা নেই। বেঁচে আছি, আজ বেঁচে আছি, কাল নাও থাকতে পারি, সেটা কোনো আমার যায় আসে না, আর বাঁচতেও চাই না। বেঁচে থেকে এত লড়াই এত যুদ্ধ আর করে পাচ্ছি না। আমি যে জানি না, আমি যাকে মানে বেশি ভালোবাসি সে তাদের কাছ থেকেই আঘাত পেয়ে যাই। কারণ কি বলো তো, আমার জীবনটাই মনে হয় এরকমই লেখা ছিল প্রথম থেকে, যে যাকে ভালোবাসবি তার কাছ থেকে আঘাত পাবি, এমন আঘাত পাবি তার মরে গেলেও সেই আঘাতের মানে যন্ত্রণাও কমবে না, এরকম ব্যাপার। তা যাই হোক, চুলটা আমার ছাড়ানো হয়ে গেল। আর দেখো চুলটা কিন্তু শ্যাম্পু করারও টাইম হয়ে আসছে, চুল মোটা হয়ে যাচ্ছে। কিন্তু আপাতত হয়তো আমি কতদিন শ্যাম্পু করতে পারবো কি পারবো না জানি না। কারণ কি বলো তো, সেই মনের অবস্থাটাই এখন নেই শ্যাম্পু করার জন্য। কিন্তু শ্যাম্পু করার জন্য অন্তত আধ ঘন্টা আমার লাগে কলতলায় শ্যাম্পু করতে গেলে, কিন্তু সেই ইচ্ছাটা নেই। আর এতটাই শরীর দুর্বল লাগছে আর খারাপ লাগছে, ভালো লাগছে না। তা দেখা যাক কবে কি করব। আর এই 2-3 দিন না মুখ চোখের অবস্থা তো ভীষণই খারাপ। তা ভাবলাম চিরুনি দিলাম যখন একটু সিঁদুরও পরে নিই, ওই জন্য কিন্তু একটু সিঁদুরও নিয়ে নিলাম, নিয়ে একটু পরে নেব। আর ভালো লাগছে না, একটু ঘুমও পায় না, কিছুই না। ঘুম যদি হতো তাহলে মানে টেনশনটা মুক্ত হতো। মানুষের টেনশনটা তো বেশি মানে রোগের কারণ হয়ে থাকে না, ওই জন্য টেনশন করলে ঘুম হয় না। আর ঘুমটা তো মেন অবস্থা, আর ঘুম না হলে কিন্তু চুল পড়বে, মানে সব রকমই অবস্থা। কিন্তু কি বলতো, আমার শরীরের প্রতি, সত্যি কথা বলতে আমার শরীরের প্রতি কোনোই মানে ইচ্ছা নেই, মানে যত্ন নেওয়ার। বাধ্য হয়ে না করলে নয়, তাই করছি। তা ভাবলাম মুখ চোখের অবস্থা ভীষণই খারাপ,
তা একটু সিঁদুরটা পরে নিলাম। তাই এরকম চুলের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তা সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে। আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। এই যে আমি কথা বলছি আমার না খুব কষ্ট হচ্ছে, ঘাড় যন্ত্রণা হচ্ছে, মাথা যন্ত্রণা হচ্ছে, শরীরটা ভীষণ খারাপ লাগছে। তবু কি করব, করতে তো হবে, বাধ্যতামূলক, খেতে তো হবে, পেট তো শোনে না না। সব আমি না খেলে আরও তো দুজন আছে, তার জন্য তো আমাকে ভাবতে হবে, তাদেরকে খাওয়াতে হবে। কি করব, পরিস্থিতি আমাকে যেখানে যেভাবে নিয়ে দাঁড় করাচ্ছে সেখানে সেইভাবে কিন্তু পরিস্থিতি অনুযায়ী আমার দাঁড়াতে হচ্ছে। জানি না আমি কত পাপ করেছি আর কি করেছি জানি না ঠাকুরের কাছে। ভালো মানুষদের হয়তো এইরকমই হয় আর এরকম কষ্ট পেতে হয়। তো চলো ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর চুলটা আবার একটু তোমাদেরকে দেখে নিলাম। তো আজকের মতো টাটা, ভিডিওটা এখানেই শেষ করলাম।